আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আপনাদের গুচ্ছ পরীক্ষার আর 10 দিন আছে। আপনারা জানি আপনারা এখন অনেক ধরনের গাইডলাইন ভিডিও বা মাস্টার প্ল্যানে খোঁজ করতেছেন যে ভাই কীভাবে কী করব না করব, বাট ভাইয়া আজকে আপনাদের সকল টেনশন দূর করে দিচ্ছি। ভিডিওতে কী কী থাকবে আমি একটু শুরুতে বলে দিই। প্রতিটা পেপারের মাত্র 30টা টপিক পড়লেই তোমার ওই পেপারের আর কোনো কিছু পড়তে হবে না। সেকেন্ড, তোমাকে আমি পুরো টাইম ওয়াইজ রুটিন দিব, যাতে তোমার নামাজও মিস না যায়, যাতে তোমার পড়াও বেশভাবে হয় এবং তুমি যাতে চাপমুক্ত থাকতে পারো বা একদম রিল্যাক্স হতে পড়তে পারো। এবং থার্ড, আমি আজকে তোমার পড়ার টেনশন একদমই কমাই দেবো, কারণ ভাইয়া বলে দেবো কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না। কী পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কী না পড়তে হবে সেটা এখন ইম্পর্টেন্ট। কারণ 10টা দিনে ভাই তোমাকে বুঝো, তোমার ফিজিক্স, তোমার কেমিস্ট্রি, তোমার ম্যাথ, তোমার বায়োলজি, 4টা সাবজেক্ট গুছাই নিতে হবে। অনেক প্রচুর পরিমাণ কন্টেন্ট আছে। হয়তো অনেকের পড়া শেষ, হয়তো অনেকের পড়া মাঝামাঝি, হয়তো অনেকের পড়া নাই। আমি তোমাকে অ্যাসিওরিটি দিতে পারি তুমি লাস্ট পর্যন্ত থাকো, আমি তোমাকে পুরো জিনিস ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। এবং আমার নেওয়া তোমাদের এটা বেস্ট গাইডলাইন, কারণ আমি আজকে তোমাকে স্লট বাই স্লট সব হাতে ধরাই দেবো। একদম একটা বাচ্চা যেভাবে ধরাই দেওয়া হয় সেভাবে আমি তোমাকে আজকে বাচ্চার মতো সব কিছু বুঝাই দেবো। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ভিডিওটা শুরু করি। মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনার গুরুত্বপূর্ণ, আমি 10 থেকে 15টা মিনিট নিব, বাট এটা অবশ্যই অর্থিত হবে। তাহলে আমরা শুরু করি। সবার আগে ভালো মতো একটু তাকান। ভাই আপনার জার্নি গুচ্ছ পর্যন্ত কিভাবে করবেন? এই দেখেন আমাদের ছোট্ট বাবু, ঠিক আছে, আমাদের কিউট বাবুটা এখানে দাঁড়ায় আছে, যে অনেক টেনশনে আছে কারণ অনেকগুলো অ্যাডমিশন টেস্ট চলে গেছে। এখন তার লাস্ট একটাই ভরসা গুচ্ছ। যদি ভাই গুচ্ছতে না হয় তাহলে ভাই সেকেন্ড টাইমার। প্যারা নাই, বড় ভাই আসি, একটু ঠিকভাবে খেয়াল করেন, ঠিক আছে? খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। সবার আগে ভাই আপনার এখন কোনো টাফ টপিক পড়া যাবে না। এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে আমাদের শেষ 10 দিনের রাস্তা, কোনো টাফ টপিক পড়া যাবে না। যদি ইম্পর্টেন্ট হয় তাহলে পড়বো, বাট তাছাড়া কোনো উড়াধুরা কোনো টপিক পড়া যাবে না। ভাই টপিক তো আমি জানি না কোনটা টাফ আর কোনটা ইজি, কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা আনইম্পর্টেন্ট, ওটা ভাইয়া বলে দিব। নেক্সট, কোনো ধরনের ভাই ডিস্ট্রাকশনের এখন সময় নেই। এখন জাস্ট তোমার একটা জিনিসই করতে হবে, সেটা কি পড়াশোনাতে ফোকাস দিতে হবে এবং নামাজটা ঠিকভাবে পড়তে হবে এবং নিজের যে ফ্যামিলি রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো পালন করতে হবে। বাইরের ফোন চালানো থেকে শুরু করে মেয়েজনিত বা এনিথিং, এনি টাইপ অফ ডিস্ট্রাকশনের এখন ভাই কোনো সময় নেই। সব কিছু পড়া যাবে না, আই রিপিট, সব কিছু পড়া যাবে না, কারণ এখন সব কিছু চাইলেও তুমি পড়তে পারবা না, অনেকগুলো চ্যাপ্টার। নেক্সট ভাইয়া, পরীক্ষা না দেওয়া, শুধু পড়ে যাই। একটা খুব ফেমাস একটা গল্প আছে না, যে এক লোককে বলছিল তুমি যত দূর দৌড়ায় যাবা ততটুকু তোমার জমি। ওই বান্দা কি করছে, শুধু দৌড়াইতেই আছে দৌড়াইতেই আছে দৌড়াইতেই আছে, ব্যাক আর আসতে পারে নাই, মাঝ রাস্তায় মারা গেছে। তোমার অবস্থাও যাতে এমন না হয়, যা পড়ছো যতটুকু পড়ছো সেটার উপরে পরীক্ষা দিতে হবে। শুরু করি ভাইয়া, একদম প্রপারভাবে আমি সাজাই দিব। সবার আগে দুইটা ক্যারেক্টার নিয়ে, একটা হলো অভিষেক আর একটা হলো ধরো তোমাদের রায়হান ভাইয়া, ঠিক আছে? দুইজনে ধরো তোমার গুচ্ছ পরীক্ষা দিবে। এখন দেখেন অভিষেক কি করছে। অভিষেক হলো লাস্টের 10 দিন অগুছালো পড়াশোনা করছে, বাট তোমাদের রায়হান ভাই কি করছে, 10 থেকে 12 ঘন্টা পড়ছে এবং ব্লক ওয়াইজ পড়ছে। লাস্টের 10 দিন ভাই তুমি যদি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো, তাহলে 10 × 10 টোটাল 100 ঘন্টা ভাই তোমাকে দিতেই হবে। আমি কি বলতেছি একটু ভালো মতো খেয়াল করেন। আপনাকে এখন ভাই 10 × 10 টোটাল 100 ঘন্টা দিতে হবে, যাতে আপনি গুচ্ছতে চান্স পেয়ে আসতে পারেন। টপ র্যাঙ্ক ডিপেন্ড করে আপনি আগে পড়ছেন কিনা। লাস্টে 100 ঘন্টা পরে আপনি কোনোদিন টপ র্যাঙ্কের আশা করেন না, এবং 10 ঘন্টা পড়া পসিবল, আমি তোমাকে আজকে বিশ্বাস করাই দেবো ইনশাল্লাহ। নেক্সটে অভিষেক কি করছে, অনেক স্লাইড পড়ছে, অনেক সাজেশন দেখছে, অনেক বই পড়ছে। মার্কেটের যত স্লাইড যত সাজেশন সব এই অভিষেকের ডাউনলোড করা আছে, বাট পড়ার কাজ কিছুই করতে পারেনি। তোমাদের অবস্থা হবে এই অভিষেকের মধ্যে, তাই না? কিন্তু রায়হান কি করছে, লিমিটেড স্লাইড, পার্টিকুলার স্লাইড পড়ছে, পার্টিকুলার নোট পড়ছে এবং পার্টিকুলার কোশ্চেন ব্যাংকের পার্টিকুলার কোশ্চেন করছে। সব করে নাই, যেটা পসিবল, কারণ তোমার কাছে মাত্র কিন্তু 100 ঘন্টা আছে। কোনো ডিরেক্ট প্ল্যান নাই, এক এক দিন নতুন নতুন প্ল্যান, এবং লাস্টে কি রাত্রে ঘুমাইতে যায় কেউ কীভাবে, ডিস্ট্রাকশনের মাধ্যমে। কারণ প্ল্যান যেহেতু নাই, তখন ও স্ট্রেসে পড়ে কী করে, ফোন চালায়, সময় নষ্ট করে। বাট রায়হান ভাইয়ের কি একদম ক্লিয়ার প্ল্যান ছিল। তুমি আমার ভিডিও দেখো, তোমার যদি মনে হয় যে ভাই এই প্ল্যান দ্বারা কিছু সম্ভব, তাহলে তুমি আমার প্ল্যান ফলো করতে পারো। আর যদি মনে হয় ভাই সম্ভব না, তাহলে অন্য যে কোনো ভাইয়ার তুমি গাইডলাইন দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবং রেজাল্ট কি হলো, অভিষেক কি পাইলো, 40 থেকে মাত্র 50%, চান্স তার হয়নি। কিন্তু রায়হান পেয়ে গেলো 70 থেকে 80%। আর আপনি জানেন ভাই 70 থেকে 80% পাওয়া মানে আপনি গুচ্ছতে টপ 100-এ আছেন। এবং ইনশাল্লাহ যদি 100 জনও ফলো করে এই গাইডলাইনটা প্রপারভাবে, তাহলে ভাই আপনি এই টপ 100-এর মধ্যে থাকবেন। শুরু করি। সবার আগে আপনার এখানে ভাই ব্লক ওয়াইজ প্রতিটা প্ল্যান দেওয়া আছে। কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। আপনাদের কালকে ক্লাস হবে ফিজিক্স ফার্স্ট পেপারের 29 তারিখ সকাল 10টায়। তারপরে একদিন ব্রেক আছে, সেই দিন আপনি ফিজিক্স সেকেন্ড পেপার দেখবেন, এটা আমি অলরেডি রেকর্ড করা আছে, আপনি ব্যাচে যুক্ত হলেই পেয়ে যাবেন। দেন কেমিস্ট্রি ফার্স্ট পেপার 31 তারিখে, দেন একদিন ব্রেক আছে, সেখানে আপনি কি দেখবেন, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। দেন 2 তারিখে আছে ম্যাথ ফার্স্ট পেপার, দেন ম্যাথ সেকেন্ড পেপার রেকর্ড করা আছে, সেটা দেখবেন 3 তারিখ। আর 7 তারিখে আপনি রিভিশন দিয়ে চলে যাবেন। কীভাবে ভর্তি হবেন এটা একটু পরে বলে, আচ্ছা দেওয়াই আছে 95 টাকা বিকাশ নগদ বা রকেট, এই নাম্বারে 01521715875। কী আছে এখানে ভাই, আপনার এক্সামও আছে, দেখেন আপনি পরের দিন এক্সামও আছে এবং ক্লাসও আছে। বাট এটার থেকে ইম্পর্টেন্ট হলো
কিভাবে পড়ানো হবে বা কিভাবে আমি জিনিসটা ইউজ করব দেখেন। এইবার আসে ভাই ভিডিওর মেইন পার্ট, শুরু করি। সবার আগে ভাই ক্লাস স্ট্রাকচার কীরকম হবে। কালকে আপনার ভাই ডে 1 শুরু, মাথার মধ্যে নোট করে নেন। কালকে আপনার কয় তারিখ ভাই? 29 তারিখ, তাই না? কালকে আপনার 29 তারিখ থেকে আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট বা আপনার অ্যাডমিশন পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট কি? কালকে 29 তারিখ। মনোযোগ দিয়ে দেখ বাবা, মনোযোগ দিয়ে দেখ ছোটো বাবু, মনোযোগ দিয়ে দেখো। 29 তারিখে ডে 1। ডে 1-এ আপনি কন্টেন্টে কী পড়ানো হবে সেইটা একটু আমি টিচার হিসেবে একটু ক্লিয়ার করি যে আমি আপনাকে কী পড়াবো। সবার আগে ভাই আপনাকে প্রতিটা পেপারের মাত্র 30টা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, যেখান থেকে আপনার 80 থেকে 90% হু কমন আসবে। বাকি 10%-এর চক্করে যদি আমি দৌড়াই তাহলে তোমার এই 80 থেকে 90% ভাই মার খারা যাবে। একটু প্র্যাকটিক্যাল হতে হবে, সব পড়া এখন সম্ভব না। আমি যদি তোমাকে দাঁড়ায়ও বলি বাবা সব সম্ভব, সম্ভব না রে। আমি তোমার সায়েন্সের ম্যারাথন নিয়ে রাখছি, ওখানে এক একটা ফিজিক্স 25 ঘন্টা 26 ঘন্টায় আছে। দেখতে পারবা? দেখবা কখন, পড়বা কখন? সময়ই আছে 100 ঘন্টার। তুমি যদি ফিজিক্সের ক্লাস দেখো 20 ঘন্টা, নিজে যদি পড়ো 20 ঘন্টা, তাহলে 100 ঘন্টার মধ্যে 50 ঘন্টা তো খালি ফিজিক্স হয়ে গেল, বাকিগুলো পড়বা? ফিজিবল এটা সম্ভব না। তাহলে আমি শুধু আপনাকে টপ 30 ইম্পর্টেন্ট টপিক পড়াবো, সেখান থেকে আপনার 80 থেকে 90% কমন আসবে। এটা পারলে আপনি ভাই টপ 100। এবং এইটা আমি কীভাবে করাবো? আপনাকে কোশ্চেন ব্যাংকের ওই পেপারের 60 থেকে 70টা ইউনিক কোশ্চেন করাবো। এবং আমি তোকে ওয়াদা দিচ্ছি এই 60 থেকে 70টা কোশ্চেনের মধ্যেই তোর বাকি 200 থেকে 250 কোশ্চেন কভার হয়ে যাবে। ঠিক আছে? এটা যেখানেই আসুক না কেন, মাওলানা ভাসানীতে আসুক, ইসলামিক ইউনিভার্সিটিতে আসুক, জাস্টে আসুক, পাস্টে আসুক, গুচ্ছতে আসুক, যেখানেই আসুক না কেন সব ভাইয়া করাই দেবো, প্রমিস করতেছি, মিস যাবে না ইনশাল্লাহ। এইবার দেখেন আমি কীভাবে পড়াবো। এবার তোমার মনে কোশ্চেন আসতে পারে কীভাবে পড়াবেন সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন আপনাকে পড়াবো আমি 2টা স্লটে। সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত একটা স্লট হবে, দেন আধা ঘন্টা ব্রেক, জোহরের নামাজ পড়বেন, খেয়ে দিয়ে নেবেন। দেন 2টা থেকে আসরের আগ পর্যন্ত হবে স্লট 2। এই 2টা স্লটে আমি আপনাকে কালকে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে দিব। কীভাবে পড়াবো দেখেন। সবার আগে থিওরি পড়বো আমরা ওই টপ 30 ইম্পর্টেন্ট টপিকের। সেখানে আমার প্রতিটা টপিক পড়াতে আমার 5 মিনিট লাগবে। টোটাল আপনার এখানে সময় গেল কত? 2.5 ঘন্টা। দেন আমি আপনাকে শেখাবো কোশ্চেন ফ্রেমিং। এটা সবাই জানে কোশ্চেন ফ্রেমিং কি? থিওরির সাথে কোশ্চেনকে কানেক্ট করে দেওয়া। থিওরির মধ্যে আমি বলে দিই ভাই দেখেন এই ল্যাঙ্গুয়েজটা আপনি যদি কোশ্চেনে দেখেন তাহলে আপনি এই ফর্মুলাটা বসাবেন, এই ল্যাঙ্গুয়েজটা দেখলে আপনি এই থিওরি অ্যাপ্লাই করবেন। অনেক স্টুডেন্টই আমার ম্যারাথন দেখছেন, জানেনই ভাই কোশ্চেন ফ্রেমিংয়ের যে অরা বা লেভেল এটা ভাই আলাদাই। যে কেউ যদি না দেখে থাকেন কালকের ক্লাসটা ফ্রি আছে, দেখে নিন। ওকে, তারপর কীভাবে আমরা কোশ্চেন সলভ করবো? 60 থেকে 70টা ইউনিক কোশ্চেন। 60টা কোশ্চেন যদি আমরা সলভ করি প্রতিটা 3 মিনিট করে লাগলে এখানে আমাদের কতক্ষণ লাগলো? 3 ঘন্টা। 3 ঘন্টা 2.5 ঘন্টা সব মিলে আমাদের 6 থেকে 6.5 ঘন্টা লাগবে। দ্যাটস ইট, ডান। তাই কতটুকু সময় লাগবে ভাই প্রতিটা পেপারে আমি আপনাকে একদম ডিটেইলে বলে দিছি। সকালে ক্লাস শুরু করবেন, বিকালের মধ্যে আপনার ভাই ছুটি শেষ। কীভাবে পড়াবো বুঝে গেছে, কী পড়াবো বুঝে গেছে। এর বাইরে আপনাকে কিচ্ছু পড়তে হবে না। ইম্পর্টেন্ট টপিক আমি পড়াবো, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করাবো, কীভাবে অ্যাপ্লাই করবো ওটাও আমি শেখাবো, রিভিশনও আমি দেওয়াই দেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। এইবার এই ভিডিওর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট পার্ট, এখানে খালি আমি কি পড়াবো সেটা না, তুমি কীভাবে পড়বো এটাও আমি বলে দিচ্ছি। দেখেন এবার আপনার স্লট শুরু হচ্ছে। আপনি আসরের নামাজ পড়ার পরে 5টা থেকে 6টা 20 পর্যন্ত মানে মাগরিবের আগ পর্যন্ত 1.5 ঘন্টা ক্লাসে যা পড়ানো হবে সেটা রিভিশন দিবেন। দেন আপনার স্লট 2-এ আসে 7টা থেকে 10টা পর্যন্ত আপনি পড়ে আপনি ঘুমায় যাবেন। এরপরে 1 মিনিট আপনার পড়তে হবে না। তাহলে আপনার এখানে পড়ার সময় দিচ্ছে কতটুকুন? 1.5 ঘন্টা, ওখানে 3 ঘন্টা, 4.5 ঘন্টা, দ্যাটস ইট। 6 ঘন্টা আমাকে দিবেন, 4.5 ঘন্টা আপনি সেলফ স্টাডি করবেন, শেষ। এর বাইরে আপনাকে 1 মিনিটও পড়তে হবে না। যদি এর বাইরে আপনি এক্সট্রা সময় পান আপনি ফ্যামিলির সাথে টাইম কাটান, বাট মোবাইল চালাবেন না। দেখেন কীভাবে পড়বেন। থিওরি আমি আপনাকে এবার নোট দিয়ে দিব, অলরেডি আপনাদের নোট বানানো আছে, সেই নোট আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনারা অলরেডি অনেকে এই নোট পড়ে ভার্সিটিতে চান্সও পাইছেন, বাংলাদেশের বেস্ট নোট। 1.5 ঘন্টা লাগবে সর্বোচ্চ করতে, কারণ আমি অলরেডি তোমাকে 2.5 ঘন্টায় পড়াইছি। কোশ্চেন ফ্রেমিং ভাই মাথা অলরেডি সেট আছে। এবার আমি তোমাকে যে 60 থেকে 70টা কোশ্চেন করাইছি এটার জন্য তোমাকে একটা কষ্ট করতে হবে, একটা খাতা কিনতে হবে। সব মিলে 2টা খাতা, একটা খাতা হলো ক্লাসের খাতা, আরটা হলো এক্সামের খাতা। চিকন খাতা কিনলেই হবে। এইখানে যে কোশ্চেনগুলো তোমার মনে হয়েছে ভাই পারি নাই, অবশ্যই আমার সাথে সাথে সলভ করবা। যেগুলো পারো নাই সেটা আবার তুমি সলভ করবা। এগুলো ধরো তোমার 60টা কোশ্চেনেই সমস্যা, তাও তোমার এগুলো ভাই আবার সলভ করতে লাগবে কত? 3 ঘন্টায়। কারণ ক্লাসে 3 ঘন্টায় করছি, বাসাতে তুমি ভাই 3 ঘন্টা পারবাই। তাহলে দেখো তুমি কয়বার কোশ্চেন ব্যাংক শেষ করলা? ক্লাসে একবার, নিজে ওই দিনে আর একবার, দেখো 2বার কিন্তু শেষ হয়ে গেছে। এবার রিভিশনের জন্য মাত্র আধা ঘন্টা লাগবে। কেন ভাই? চিট নোট আছে। এই চিট নোটের কাজ কি? ফর্মুলাগুলো মাথায় মুখস্থ করে নাও। প্রতিটি ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রতিটি ইম্পর্টেন্ট থিওরি মাত্র প্রতিটা চ্যাপ্টারে 2-3 পেজে শেষ করে দেওয়া আছে। তুমি ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা। এইবার এক্সামের কথা আসে। ওই দিনের ভাইয়া কাহিনী শেষ, রাত 10টায় আমি ঘুম দিয়ে দিছি। পরের দিন সকালবেলা তুমি উঠবা, আবারও তোমার কি 10টার সময় পরীক্ষা, কারণ পরীক্ষা তোমার সকালে। 10টা থেকে 11:30, 1.5 ঘন্টা তুমি পরীক্ষার জন্য রাখবা। কিভাবে? ঘুম থেকে উঠবা কখন? ফজরে, অবশ্যই 10টার সময় তো উঠবা না, ফজরে উঠবা। ফজরের আজান নামাজ পড়ার পরে তুমি তোমার চিট নোটটা পড়ে ফেলবা, পড়া ডান। এইবার যে কোশ্চেনগুলো পারো নাই সেগুলো সকালে তুমি আরেকবার করবা। যদি মনে হয় ভাই আরেকবার করার দরকার নাই, তাহলে তুমি পরের দিন সকালেই
যেমন ধরো কালকে ফিজিক্স ফার্স্ট পেপার, তাহলে পরের দিন কি 30 তারিখ তুমি কী করবা, ফিজিক্স সেকেন্ড পেপারে ক্লাস আছে, ওটা ক্লাস করা শুরু করবা, এই আবার আগের মতো সেম রুটিনে। দেখো যদি কারো সমস্যা থাকে এখানে তুমি আরেকবার করতে পারো, তাহলে কয়বার শেষ হলো, 3বার। ফার্স্টে একবার আমার সাথে করছো, সেকেন্ডবার যেগুলো সমস্যা ছিল আবার করছো, পরের দিন আবার করছো। কোশ্চেন ব্যাংক কয়বার শেষ হয়েছে, 3বার শেষ হয়েছে। এবার পরীক্ষা দিবা, পরীক্ষার সময় কি করবা, ফার্স্টে প্রথম রাউন্ডে দিবা ইজি কোশ্চেন, পরের রাউন্ডে করবা মিডিয়াম, মানে যেগুলো ক্যালকুলেশন করতে হবে, আর লাস্টে যেগুলো হার্ড তুমি একদমই পারো না। টোটাল 60টা কোশ্চেন থাকবে, 45+ যদি পাও তোমার চান্স একদম শিওর কেউ ঠেকাইতে পারবে না, কনফিডেন্ট থাকতে পারো। তোমার টার্গেট কি 60-এর মধ্যে কত পাবো, 45+। 60টা প্রশ্ন থাকবে, কতক্ষণ সময় দেবো ভাই, 40 মিনিট সময় দেবো। পরীক্ষা এখানেই নেওয়া হবে, পরীক্ষার প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হবে ইনশাল্লাহ, একদম গুচ্ছতে তুমি দেখবা রেপ্লিকা পরীক্ষা আসতেছে। এবার তোমার কি ভাই এক্সাম অ্যানালাইসিস করবে, এখানে তোমার 40 মিনিট শেষ, বাকি যে তোমার সময় আছে 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, সেখানে কি করবা, আরেকবার কোশ্চেন প্র্যাকটিস করবা। কি করবা, যা যা ভুল হয়েছে সিলেবাসটুকু যদি হয় তাও তুমি সেটা এক্সামের যে আরেকটা খাতা বানাইতে বলছিলাম সেই খাতায় তুমি সেগুলোকে আলাদাভাবে সলভ করবা। দেখছো কয়বার শেষ করালাম কোশ্চেন ব্যাংক, 1বার 2বার 3বার, আর পরীক্ষার মাধ্যমে আরেকবার কয়বার, 4বার। বল তোর কেউ ঠেকাইতে পারবে? একটা পেপার এভাবে শেষ করতে পারলে কেউ ঠেকাইতে পারবে? পারবে না ভাইয়া ইনশাল্লাহ। এইবার ডে 2তে কি করবা, আবার ভাইয়া সেম অন্য পেপারের জন্য সেম রুটিন তুমি আবারও ভাইয়া করবা। জোর পর্যন্ত পড়বা, আধা ঘন্টা ব্রেক নিবা, আসর পর্যন্ত পড়বা, আধা ঘন্টা ব্রেক নিবা, আবার ভাইয়া মাগরিব পর্যন্ত পড়বো, আধা ঘন্টা ব্রেক নিবো, তারপরে 10টা পর্যন্ত পড়া শেষ করে ঘুম। 10টার পর 1 মিনিটও পড়তে হবে না, কারণ ভাই আমাদের ফজরে আগে আগে উঠতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে। এইবার যারা একটু মোটিভেশন দরকার তাদের জন্য আমি বলি, দেখেন খুব সুন্দর একটা আয়াত শুরু করতেছি, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল বাকারার 286 নম্বর আয়াত। একটু আয়াতটা পড়তেছি, দেখেন কি বলছে, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। ঠিক আছে, হয়তো আমার মনে হচ্ছে যে ভাই এখন দেখেন আমাদের লাইফে আমাদের রোল চেঞ্জ হতে থাকে। এখন তুমি স্টুডেন্ট আসো, কয়েকদিন পর ভার্সিটিতে যাবা, কয়েকদিন পর বাবা হবা, তারপরে মানে একটার পর একটা দায়িত্ব তোমার থাকতেই। এখন তুমি হয়তো বা সন্তান আসো, কেউ হয়তো বা ভাই, তারপর তুমি ধরো বাবা হইলা, তারপর হয়তো বা তোমার উম্মার দায়িত্ব তোমার উপর পড়ছে, মানে রেসপন্সিবিলিটি শিফট হতে থাকে। বাট আমাদের কাজ হলো সেই রেসপন্সিবিলিটিটাকে ফুলফিল করা, কারণ আমরা সবাই দুনিয়াতে আসছি কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। ইবাদতের মানেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কাজের জন্য যে গাইডলাইন দিয়েছে সেটা ফলো করতে হবে। এখন পড়াশোনা আছে, তাহলে পড়াশোনাটা আমাদেরকে যে টাইম জোন দেওয়া হয়েছে সেই টাইম জোনের মধ্যে বেস্টভাবে করতে হবে, কারণ এটাই আমাদের কাজ। কারণ অ্যাট দ্য এন্ড তুমি যদি ইন্টেলেকচুয়াল লিডারশিপ না পাও, তুমি যদি সমাজের লিডিং পজিশনে না যেতে পারো, যেটার একমাত্র হলো পড়াশোনা বা বুদ্ধিকে ইউজ করা, তাহলে ভাইয়া তুমি ইসলামের জন্য কিছুই করতে পারলা না। ঠিক আছে, তো তোমাকে পড়াশোনা করতেই হবে। তারপর কি, তার কল্যাণ হবে সে কাজেই যা সে স্বেচ্ছায় করে, এবং তার ক্ষতিও হবে সে কাজেই যা সে স্বেচ্ছায় করে। কি করি আমরা, ফোন চালাই, সময় নষ্ট করি, বাট সময় তো আমাদের জন্য একটা আমানত, তাই না? এই আমানতের হিসাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবে। তাই ভাই সময় নষ্ট করো না। আমি একটা কথা বলি, যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ সময় নষ্ট করবো না। সেটা হলো, ইসলাম আমাদেরকে শেখায় প্রতিটা কাজের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। মানে কি, ধরো আমি পড়াচ্ছি, এখানেও আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকতে হবে। প্রতিটা কাজ, পড়াশোনাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকতে হবে। প্রতিটা সেকেন্ড তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেজেন্সটা ভিতর থেকে ফিল করতে হবে। আমরা কিন্তু মানুষ হিসেবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারি না, বাট তার এক্সিস্টেন্স কিন্তু আমরা ফিল করতে পারি। এতটুকু পারমিশন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিছে। তো তুমি যখন ফোন চালাচ্ছ বা কোনো খারাপ কাজ করতেছো, তখন একটু তো নিজে চিন্তা করো তো, আমি যে কাজটা করতেছি এর মাধ্যমে কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড? অ্যান্সার হলো না। যদি কানেক্টেড না থাকো তখনই ফেলাই দাও। প্রতিটা জিনিসে স্পিরিচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকতে হবে। তাই ক্ষতির কোনো কারণ করো না। আল্লাহ আমাদের সবাইকে এই হেদায়েতটা দিক। তারপর কি বলা হয়েছে, হে মুসলিমগণ, তোমরা আল্লাহর কাছে এই দোয়া করো যে, হে আমাদের প্রতিপালক, আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে সেজন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি সেই রকমের দায়িত্বভার অর্পণ করো না যেমন তা অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীদের প্রতি। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন ভার চাপিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটিসমূহ মার্জনা করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দোয়া করো। তুমি আমাদের অভিভাবক ও সাহায্যকারী, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। তাই মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? আমিও ভুল করি, তুমিও ভুল করি, সবাই করি। বাট অ্যাট দ্য এন্ড তুমি এটা ঠিক করতেছো কিনা। ধরো তুমি গত 2 দিন ধরে সময় নষ্ট করতেছিলে, এখন শুধরাও, এখন পড়াশোনা করো। পড়াশোনা কেন করতেছি? ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য না, পড়াশোনা এই জন্য করতেছি যাতে আমরা বুদ্ধিমান হইতে পারি, সোসাইটির লিডিং পজিশনে যেতে পারি। ধরো তুমি পড়াশোনা করে লয়ার হইলা, ব্যারিস্টার হইলা, ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, সবচেয়ে বড় বিজনেসম্যান হইলা, তখন কি তোমার কথা মানুষ শুনবে? তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটা সুন্দরভাবে ডেলিভার করতে পারবা। আমি কোনো কম্প্যারিজন করতেছি না। গ্রামের একটা মানুষ আর একটা বড় বিজনেসম্যানের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে বলতো মানুষ কার কথা বেশি শুনে বা প্রায়োরিটাইজ করে? বিজনেসম্যানের কথা, কারণ আমরা এভাবেই দেখি। তখন সেই ক্ষেত্রে তুমি যদি রাইট মেসেজ ডেলিভার করো, যেমন এখন তো সব খারাপ মানুষদের ভরা, বাট তুমি যদি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটা ডেলিভার করতে পারো, তখন কি সোসাইটি চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমাদের সবার দায়িত্ব যে আমাদেরকে সেই লেভেলে যেতে হবে, যে আমাদের সিস্টেমটা ভালো করতে হবে। তাই বারবার বলতেছি,
যে ভাই আমাদেরকে এই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হলো, পড়াশোনা করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি ঠিকঠাকভাবে পালন করতে হবে। আসলে কি এর থেকে কোনো বড় কারণ লাগে না যে ভাই আমি কেন পড়বো? অনেক সময় জিজ্ঞেস করে কেন পড়বো, চান্স পাওয়ার জন্য? না রে বাবা, তুই পড়তেছিস কারণ তোকে সোসাইটির লিডিং পজিশনে যে ইসলামকে তার মানে গৌরবোজ্জ্বল সেই জায়গাটা দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই হেদায়েতটা দিক। এবং লাস্টে একটা কথা ভাই, কীভাবে ভর্তি হবেন? কালকে ক্লাসটা ফ্রি করে দেওয়া আছে, বাকি ক্লাসগুলো কিন্তু ভাই পেইড ব্যাচে হবে। আমি বলবো দরকার নেই, আসলে কি এতটুকু ডিটেলস আপনি কনভিন্স হলে আপনি ভর্তি হয়ে যান। আর সবাই আমার ক্লাস দেখছি, ঠিক আছে? না দেখা থাকলে ইউটিউবের লাইভ সেশন থেকে দেখে নিন। বিকাশ, নগদ বা রকেটে নাম্বারটা আমি আরেকবার বলে দিই, 01521715875। এখানে মাত্র 95 টাকায় আপনি সব কিছু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। চাইলে দাম 500 বা 600 রাখা যেত, বাট আপনাদের জন্য ফ্রি করে দিছি যাতে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যাতে এটা থেকে সাহায্য পেতে পারে। কীভাবে করতে হবেন? পিন কমেন্ট বা ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজে যে নক দিবেন, অথবা এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে, এখানে নক দিয়ে আপনার জাস্ট পেমেন্টের স্ক্রিনশটটা, পেমেন্ট না, সেন্ড মানির স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? বেশি মেসেজ দেবেন না ভাই, অ্যাড করেন, কারণ অনেক মানুষ অ্যাড হয়, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি আমি অ্যাড করে দেবো। তাহলে দেখা হবে কালকে সকাল 10টায় ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাসে, এবং আমরা যেভাবে যা করা হয়েছে ইনশাল্লাহ আমরা সেভাবেই সবগুলা পারফেক্টভাবে শেষ করব। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, দেখা হবে কালকে। আর কালকের লাইভ ক্লাসের লিঙ্কটাও পিন কমেন্টে দেওয়া আছে, সবাই যে জয়েন হয়ে যান। আল্লাহ হাফেজ।